বাঘেদের থাকার অনুকূল পরিবেশ গড়ে তুলতে বনকর্তাদের উপস্থিতিতে শনিবার রাতে বক্সার জঙ্গলে ছাড়া হলো অনেকগুলি স্পটেড হরিণ। বনকর্তাদের সাথে ওখানে উপস্থিত ছিলেন পশু চিকিৎসকও। সব মিলিয়ে 90টি স্পটেড ডিয়ার বা চিত্রা হরিণ ছাড়া হলো বক্সার জঙ্গলে। তবে এতগুলি চিত্রা হরিণকে আনা হয়েছে বর্ধমান জেলার রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে। বলা যায় হরিণগুলিকে স্থানান্তর করা হলো এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে। পূর্ব বর্ধমান জেলার ভেতরে রয়েছে ওই জেলার একমাত্র মিনি জু, সেটা ওই রমনাবাগানে। 14 হেক্টর জায়গা জুড়ে বাবুরবাগ মৌজায় রয়েছে মিনি চিড়িয়াখানা, আর আছে ডিয়ার পার্ক, যা কিনা ওই চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ। এছাড়াও আছে বেশ কয়েকটি কুমির। আর এখান থেকেই 90টির মতো হরিণকে স্থানান্তর করা হলো উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ভেতরে থাকা বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল 1981 সালে। এখানে রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ। শনিবার রাতে কৃত্রিম আলোর ব্যবস্থা করে হরিণগুলিকে ওই জঙ্গলে ছাড়া হলো। এরকম আলোময় পরিবেশ দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে হরিণগুলি লাফিয়ে লাফিয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। ফলে শনিবার রাত থেকে তাদের যেন স্থায়ী ঠিকানা হলো বক্সার জঙ্গল। কেননা এই সময়টায় ছাড়ার সবচেয়ে বড় কারণ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারা। কেননা এতদিন যথেষ্ট শীতের প্রকোপ ছিল। বর্ধমানের মতো সুখা পরিবেশ থেকে তীব্র শীতের পরিবেশে তাদের থাকাটা অসুবিধে হতে পারে। সে কারণে বনকর্তারা চিন্তা করেছেন শীত শেষ হলেই হরিণগুলিকে বক্সার জঙ্গলে ছাড়া হবে। আবার রাতের দিকে ছাড়ার কারণ হলো কোনো কিছু যেন চোখে তাদের সেভাবে স্পষ্ট না হয়। সেজন্য রাতের অন্ধকারে জঙ্গলে থাকতে থাকতে সামান্য হলেও ধ্যাতস্থ হয়ে উঠবে তারা। ফলে একসঙ্গে এতগুলো হরিণ থাকায় তাদের নিজেদের ভেতর বোঝাপড়া করাও সহজ হয়ে উঠবে। রাত শেষ হয়ে দিনের আলো ফুটতেই সেই নতুন পরিবেশকে প্রথম চোখে দেখবে তারা। হয়তো ঘাস পাতার সুবিধে পেয়ে যাবে তারা। আর জল বক্সার জঙ্গলে সেভাবে সমস্যা নয়। যেমন রবিবার তাদের কাছে নতুন পরিবেশ সম্পর্কে একটা ধারণা হবে। এরপর কয়েকটা দিন কেটে গেলে আবার যেই কি সেই, এই জঙ্গলও ওদের নিজের হয়ে উঠবে। তবে এখানে যে হরিণ একেবারেই নেই তা কিন্তু নয়। তবে আপাতত একটা ঘেরাটোপের ভেতর তাদের রাখা হয়েছে। এখানেই মানিয়ে নেওয়ার জন্য তাদের থাকতে হবে। কেননা স্থান পরিবর্তনে কোনো প্রভাব পড়ে কিনা আর তাতে তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকছে কিনা বনকর্মীদের সাথে সেসব পরখ করবেন পশু চিকিৎসকও। ফলে ওই ঘেরার ভেতরে বেশ কিছুদিন রাখার পর তাদেরকে মূল জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। যারা ডুয়ার্স এলাকায় বাস করে থাকেন তারাও তো লক্ষ্য করেছেন লাটাগুড়ির জঙ্গলের মুখে প্রকৃতি বীক্ষণ কেন্দ্রের পেছনটাতেই রয়েছে হরিণদের থাকার জাল ঘেরা একটা জায়গা। ওখানে রাখা হয়ে থাকে হরিণদের। তারপর পরিবেশের সঙ্গে মানানসই হলে আর কোনো সমস্যা হয় না তাদের। এরপর এখান থেকে মূল জঙ্গলে ধীরে ধীরে ছাড়া হয়ে থাকে। এর আগেও মালদার আদিনা থেকেও অনেকগুলো হরিণকে এখানে এনে ছাড়া হয়েছিল। পদ্ধতিগুলো প্রায় একই রকম থাকে। তাই বনকর্তারাও চাইছেন সবকটি হরিণ সুস্থ থাকুক। ये देखिए